শিশুদের ২ বছর বয়সের আগে কোনোভাবেই চিনি খেতে রেকমেন্ড করে না। চিনি খেলে বাচ্চাদের অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধি পায়, তাদের স্বাস্থ্যকর খাবারের প্রতি অনীহা তৈরি হয়, হজমে বিভিন্ন রকমের সমস্যা হয়, দাঁত ক্ষয় হতে পারে এবং সর্বোপরি ভবিষ্যতে তাদের টাইপ 2 ডায়াবেটিস সহ বিভিন্ন রকম হৃদরোগের সমস্যা হতে পারে। আজকে আমি এখানে বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর মজাদার একটি হালুয়ার রেসিপি দেখিয়েছি। এই হালুয়াটা বানাতে আমি গাজর, খেজুর এবং বিভিন্ন রকমের বাদামের গুঁড়ো এবং সামান্য পরিমাণে দুধ ব্যবহার করেছি। এই হালুয়াটিতে যেহেতু বাদাম, গাজর, খেজুর এবং দুধ ব্যবহার করা হয়েছে, নিঃসন্দেহে এটি একটি পুষ্টিকর সুস্বাদু খাবার এবং বাচ্চাদের শারীরিক এবং মানসিক উন্নয়নের জন্য খুবই সহায়কী একটি খাবার, যেটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। কিন্তু এটা বানানোর সময় আমাদের অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যে বাদামে বাচ্চাদের কোনো রকমের অ্যালার্জি আছে নাকি। যদি বাচ্চাদের অ্যালার্জি থাকে বাদামে, তাহলে আপনারা অবশ্যই বাদামের গুঁড়ো দেওয়াটা স্কিপ করে যাবেন। বাদামের গুঁড়ো বাদে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েও খুবই মজাদার এবং সুস্বাদু এই হালুয়াটি শিশুদের জন্য বানাতে পারবে। গাজরে ভিটামিন এ, সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করা সহ হজমে সহায়তা করে। দুধে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং প্রোটিন থাকে, যা হাড় এবং দাঁত মজবুত করে, শরীরের পেশি বৃদ্ধি করে এবং খেজুরে প্রাকৃতিক চিনি, ফাইবার, পটাশিয়াম থাকে। বাদাম হচ্ছে খুবই একটি গুড ফ্যাট, প্রোটিন এবং ভিটামিন ই থাকে, যা শারীরিক এবং ব্রেইন ফুড বলা হয় বাদামকে। সেই কম্বিনেশন বাচ্চাদের জন্য খুবই ভালো। আশা করি আপনারা এটি বানাবেন এবং কেমন হলো, বাচ্চারা পছন্দ করলো কি না প্লিজ আপনারা আমাকে জানাবেন, তাতে আমি আরও বেশি রেসিপি শেয়ার করতে এনকারেজ হব এবং আমার বাচ্চা তো এটা খুবই পছন্দ করে। ভালো